ওম নমঃ শিবায়। আজকে আমরা আমাদের সিরিজের দশম রাশি ক্যাপ্রিকন মানে মকর রাশি নিয়ে কথা বলবো। মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের এই ছ মাস 2026-এর প্রথম 6 মাস কেমন যেতে চলেছে। আমি একটাই কথা বলবো এই সময়টায় যে জানুয়ারির শুরুতেই, বছরের শুরুতেই কিন্তু মকর লগ্ন রাশির লোকেরা না একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবে, একটু ডাউন যায়, মানে বছরের শুরুটাই না একটু ডাউন ভাবে শুরু হবে। আর কিরম ভাবে ডাউন ভাবে শুরু হয় বলছি আপনাকে না, মানে আপনি আপনার লাইফটা একটু এনজয় করার, সেলিব্রেট, সবাই চায় বছরের শুরুতে ফার্স্ট ডে নিউ ইয়ার্স ইভ একটু সেলিব্রেট করবো, একটু আনন্দ করবো। এই সময় কিন্তু না, এটা কিন্তু আপনারা করতে পারবেন না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এই যোগটা চলছে ডিসেম্বরের, বলবো মাঝখান থেকে এই যোগটা চলছে, যেখানে আপনাদের কিন্তু কাজের চাপটা প্রচন্ড বেড়ে গেছে। মানে আপনারা চান কি না চান সেটা আসছে না, কিন্তু আপনাদের কাজের চাপ, কাজের প্রেশারটা এতটাই বেড়ে গেছে যে একটা সময় আপনারা মনে হচ্ছে নিজের ইচ্ছা থাক না থাক আপনারা রেস্ট নিতে পারছেন না, বা নিজের জন্য কোনো টাইমই পাচ্ছেন না। এতটা বেশি কাজের চাপ থাকবে বছরের শুরুতেই, প্রথম 15 দিন অ্যাটলিস্ট জানুয়ারি। আপনার ইচ্ছা না থাকলেও সেখানে আপনাকে অনেক কাজ, অনেক কিছু করতে লাগবে। আপনি কিন্তু উম, অনেক অনেক ব্যক্তিরা, মানে এই রাশি লগ্নের জাতক জাতিকারা না অ্যাটলিস্ট চান্স পাবেন না নিউ ইয়ার্স ইভ মানানোর, বা এই সময় কোনো কিছু ঘুরতে বা পিকনিক করা, কোনো কিছু নিজস্ব কোনো জিনিস পারবেন না। এই সময় একটা বড় বড় একটা প্রবলেম হবে আপনার, বা একটা বড় একটা প্রবলেমের যোগ আছে এই প্রথম 15 দিনে। আপনার অফিসে বা কাজের জায়গায় যে আপনার বস আছে, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, বা বাড়িতে কোনো বড়র থেকে কিন্তু কোনো মানে অপমানজনক কথা শুনতে পারেন, বা কোনো অপমানিত হওয়ার একটা বিশাল বড় যোগ আছে। যদি মনে হয় যে এরকম কোনো সিচুয়েশন হচ্ছে, আগে থেকে নিজেকে একটু সেফগার্ড করে নেবেন বা শুনে নেবেন। আর মানে কিছু বলার নেই এখানে। এই যে জিনিসটা, এই 15 দিন, এই যে আমি যে বলছি যে এই যে প্রবলেমস গুলো বলছি, মাসটা যত শেষের দিকে যাবে, জানুয়ারি মাসটা দেখবেন আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হওয়া শুরু হচ্ছে, সময়টা চেঞ্জ হওয়া শুরু হচ্ছে। কিভাবে সময়টা চেঞ্জ হবে দেখবেন, এই মাসের শেষের দিকটা যত আসবে, মানে 20 তারিখ 25 তারিখ, দেখবেন মনে একটা না অদ্ভুত একটা পজিটিভ ফিলিং কাজ করবে, একটা আলাদা উদ্দাম কাজ করবে মনে। আর আপনি দেখবেন যে এই যে প্রবলেমস গুলো চলছিল না, আস্তে আস্তে তারা নিজেরাই কেমন সলভ হয়। আপনার একটা জন্য একটা পজিটিভ একটা ভাব, বা সবকিছুই একটু পজিটিভ হচ্ছে, ভালো গ্রোথ হচ্ছে। আপনি যে মনে করেছিলেন, যে চাইছিলেন যে খাটছি তার ফলটা আমি পাচ্ছি না, সেই ফল পাওয়া, একটা গ্রোথ দেখা এই সময় কিন্তু দেখবেন সব দিকে, লাইফের সব অ্যাসপেক্টে কিন্তু একটা শুভ যোগ চলছে এই সময়ে। মানে মাসের শেষে, জানুয়ারি মাসের শেষে মকর লগ্ন রাশির যারা জাতক জাতিকা আছে, যারা ব্যবসায় আছে, তাদের কিন্তু একটা বিশাল বড় একটা লাভের জায়গা, একটা ব্যবসা, একটা আপনারা গ্রোথ কিন্তু একটা দেখতে পারেন। যাদের বিয়ে থার জন্য যারা চেষ্টা করছিলেন, বা যারা একটা রিলেশনশিপে ছিলেন, বাড়ির লোককে কিভাবে জানাবো, কিভাবে সেট করব, বিয়েটা কিভাবে হবে, রিলেশনশিপের মানে কি বলবো যে সে নেক্সট স্টেপ কিভাবে হবে, এটা কিন্তু একটা হওয়ার বিশাল বড় জায়গা আছে। যারা অনেক কাল ধরে সন্তানের চেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির কিন্তু আমি বলবো জানুয়ারি থেকে সন্তান প্রাপ্তির একটা বিশাল বড় একটা প্রবল যোগ আছে, যেটা কিন্তু জানুয়ারি শুধু না, আপনার ফেব্রুয়ারি মাসটাও চলবে। মানে আমি যদি বলতে পারি, বেশিরভাগ জাতক জাতিকারা নিজেদের জীবনে অনেক অনেক জায়গায়, অনেক অনেক অ্যাসপেক্টে একটা পজিটিভ চেঞ্জ, একটা পজিটিভিটি, একটা ভালো জিনিস দেখবেন। আমি বলবো এই সময়টা, এই জানুয়ারির 20 তারিখ থেকে পুরো ফেব্রুয়ারিটাই বলবো একটা গোল্ডেন টাইম যাবে আপনাদের, বেশ সুন্দর, বেশ স্ট্রং একটা ভালো সময় কিন্তু আপনারা দেখতে চলেছেন। এবার আমি আসি ফেব্রুয়ারিতে, যেটা বললাম যে গোল্ডেন টাইম খুব ভালো চলবে। যারা কেরিয়ার ওরিয়েন্টেড, যারা কেরিয়ার নিয়ে প্রচন্ড খাটছেন, বা স্টার্টিং অফ দ্য কেরিয়ারে আছেন, তারা কিন্তু কেরিয়ার এই সময় বেশ ভালো রাইজ পাবেন। যারা অনেকজন অনেক কিছু পড়াশোনা করার চেষ্টা করেন, কোর্সে ঢোকার চেষ্টা করেন, কিন্তু হয়তো কোর্স ফিস বলবো না, কিন্তু এখানে যে পরীক্ষা দিতে হয় সে পরীক্ষায় আসছে না, মেরিট লিস্টে আসছে না, এখানে কিন্তু বিশাল বড় চান্স আছে এই সময় ওই মেরিট লিস্টে চলে আসার, বা কোর্সটা করার সুযোগ পাওয়ার, সুযোগ পাওয়ারও তো একটা কথা আছে, বিশাল বড় চান্স আছে। যারা ব্যবসা করছেন, যারা সার্ভিস লাইনে আছেন, যারা ম্যাক্সিমাম যারা সেলস লাইনে আছেন, যারা সেলস করেন, এই সময় কিন্তু দেখবেন আপনাদের কাছে কিন্তু না, যে কলিংটা, যে কাস্টমার, যে আসার ইচ্ছুক কাস্টমার যে হওয়া,
বা ইচ্ছুক কাস্টমার যে পজিটিভ, দেখুন আপনারা তো বলতে গেলে ধরে নিন 100 জনকে কল করেন, 100 জনের সঙ্গে কথা বলেন, এমন না যে 100 জনের মধ্যে 90 জন কনভার্ট হয়ে গেল বা 90 জন চাই জিনিসটা করতে। এই সময় দেখবেন কনভার্সনটা বেড়ে যাবে আপনার, যেখানে আপনার মান্থ এন্ড টার্গেট বলুন, এই যে কোয়ার্টার এন্ড টার্গেট, এখন তো ফিনান্সিয়াল ইয়ার এন্ডও হবে, এটা খুব ইম্পর্টেন্ট টাইম, একটা খুব চাপের সময় এটা, এই ফিনান্সিয়াল ইয়ার এন্ড হওয়ার সময় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের টার্গেটস থাকে। এই সময় দেখবেন আপনার কিন্তু বিশাল বড় হেল্প করবে এই গ্রোথটা কিন্তু আপনার পুরো বছরের পারফরমেন্স কে একটা সোনার মোড়কে পুরো একেবারে পুরো একদম সুন্দর করে বাঁধিয়ে দেবে। খুব ভালো সময় যাবে, কিন্তু এই সময় একটা কথা বলবো, যদি মনে মানে এত ভালো সময় যাবে তো মনে কিছু কিছু জাতক জাতিকাদের মনে একটু দম্ভের সৃষ্টি হতে পারে, তাই দেখো আমার ভালো যাচ্ছে জিনিসটা, আমি বলবো এই সময় কোন দম্ভ কিন্তু আনবেন না। মনে রাখবেন আপনাদের কিন্তু, আমরা কিন্তু এটা শনি মহারাজের রাশি নিয়ে কথা বলছি। আপনাকে প্রথমে টেস্ট করবে, আপনি সেখানে উত্তীর্ণ হয়েছেন বলে একটা ভালো সময়, একটা গুড, একটা থিংস গুড, একটা মানে কি বলবো এফেক্টস আপনি পাচ্ছেন। কিন্তু যদি একবারও যদি মনে একটু হলেও দম্ভ বা এরকম কিছু কোনো কিছু যদি আনেন, তাহলে কিন্তু তার ফলটা কিন্তু পরবর্তীকালে একদম সুখকর ভালো কিন্তু হবে না। এই আর ফেব্রুয়ারিতে বেশ মোটামুটি ভালো যাবে, কিন্তু কয়েকটা জিনিস আছে একটু রিস্কের জায়গা, সেটাও বলে দিচ্ছি। আপনার কিন্তু মুখে, আপনার মুখে বা মানে মুখে মানে আপনার ফেস বা মাউথ, যেটা আমাদের হামুক বলি আমরা, মুখে কিন্তু একটু চোট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো একটু সাবধানে চলাফেরা করবেন, না হঠাৎ চোট পাবেন, কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু একটা মুখে একটা চোট পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, একটু সাবধানে থাকবেন। যাদের ইএনটি তে ইস্যু আছে বা খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, যাদের এই ইস্যু আছে, তারা কিন্তু এই সময় খুব সাবধানে খুব সচেতন ভাবে চলবেন, দেখবেন এই সময় কিন্তু ঠান্ডাটা অনেকটা কমে যাবে। তাই বলে আমরা যে ঠান্ডার সময় যে জিনিসগুলো পড়ছিলাম, যে প্রোটেক্টিভ জিনিসগুলো পড়ছিলাম, সেগুলো যদি ছেড়ে দেন আপনারা, এখানে কিন্তু একটা এফেক্ট একটা দিতে পারে। আর একটা খারাপ আর একটা জিনিস দেখতে পারেন, কোনো আপনার কোনো ফ্যামিলি মেম্বার বলুন বা রিলেটিভ বলুন, ওখান থেকে কিন্তু কোনো খারাপ নিউজ একটা কিন্তু পাওয়ার চান্স আছে। আমি বলবো না যে সবার হবে, কিন্তু অনেক লোকেরই না একটা খারাপ নিউজ পাওয়ার, একটা ব্যাড নিউজ পাওয়ার একটা, তাদের মনটা একটু বিক্ষিপ্ত হবে, একটু প্রবলেম আছে জিনিসটাই। এই সময় ফেব্রুয়ারি মাসে যে ভালো সময়টা বলছি, আর একটা ছোট্ট জিনিস বলে দিই আপনাদের, এই সময় দেখবেন না যে নতুন নতুন যে রিলেশনশিপ গুলো হচ্ছে, মানে রিলেশনশিপ বলতে কিন্তু শুধু প্রেম বলছি না, মানে রিলেশনশিপ বলতে আপনি যে কাস্টমারের সঙ্গে বলছেন, নতুন কোনো কন্ট্যাক্ট এলো, নতুন কিছু একটা রিলেশনশিপ হলো, কন্ট্যাক্ট এলো, ওখান থেকে না দেখবেন বেশ ভালো গ্রোথ হলো আপনার। কিন্তু ওটার জন্য আপনি কিন্তু আপনার যে পুরনো, অনেক কাল পুরনো লং টার্ম যে রিলেশনশিপ আছে কন্ট্যাক্টে, সেগুলোকে কিন্তু এফেক্ট দেবেন না, কারণ অ্যাট দি এন্ড অফ দি ডে আপনার কিন্তু যে পুরনো যে রিলেশনশিপ গুলো আছে, পুরনো যে কন্টেন্ট গুলো আছে, তারা কিন্তু শেষ সময় বা লং টার্মে কিন্তু তারাই হেল্প করবে। এই একটা জিনিস আসছে, আপনি কিন্তু ওখানে বেশি জোর দেবেন, তাই আগে থেকে জানিয়ে দেওয়া। এবার আমরা মার্চে আসি। মার্চে কিন্তু একটু প্রবলেমস আপনারা এক্সপেক্ট করতে পারেন। প্রবলেমস কি নিয়ে? ফ্যামিলি মেম্বার্স এর ফ্যামিলি নিয়ে একটু প্রবলেম করতে হতে পারে, মোস্টলি হেলথ ইস্যুস। কোনো ফ্যামিলি মেম্বারের বা কোনো ফ্যামিলি কিছু একটা হেলথ ইস্যু নিয়ে, হেলথ নিয়ে কিন্তু আপনাকে এই সময়টা একটু একটু বিব্রত থাকবে। এই সময় কিন্তু আপনার যেখানে চাকরি করেন, সে বস বলুন, সিনিয়র বলুন, তার জন্য বা বাড়িতে কোনো বড় বয়োজ্যেষ্ঠ যে বড় আছে, তার জন্য কিন্তু না মানে হঠাৎ আপনার ইনকামের রাস্তা বা কোনো একটা প্রাপ্তির যোগ কিন্তু খুলবে, বা কোনো ইনকামের জায়গা কিন্তু আরো সুদৃঢ় হবে। হতেই পারে আপনার মানে চাকরির জায়গায় আপনার বস বা আপনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো সুনজরে এলেন, যার জন্য আপনি বুঝতে পারছেন যে এবার একটা মানে ভালো পজিশন, ভালো একটা পোস্ট পেলেন বা ভালো একটা দায়িত্ব পেলেন। একটা একটা শুভ জিনিস আপনারা আশা করতে পারেন। এই সময় না অনেক লোক আপনাদের, যেটা অনেকদিন ধরে লোন করেছিলেন, লোন ছিল, আমি শুধু ব্যাংকই বলবো না, কোনো বাইরের কারোর কাছ থেকে ধার নিয়ে থাকতে পারেন, অনেকদিন ধরে রিপে করতে পারছিলেন না, এই সময়গুলো না ধারটা আপনি পেমেন্ট করে দেবেন। এই সময় ভগবান আপনাকে এমন জোর দেবে যে ধারটা কিন্তু পেমেন্ট হয়ে যাওয়ার, ধারটা দিয়ে দেওয়ার কিন্তু একটা বড় যোগ, একটা ভালো যোগ আছে কিন্তু। আপনি চেষ্টা করবেন, এতদিন চেষ্টা করছিলেন আমি বলবো, পাচ্ছিলেন না, এবার কিন্তু একটা ভালো সময় আছে, হয়তো এবার দিয়ে দেবেন। এই সময় না আপনার কয়েকজনের মানে কোর্টের থ্রু দিয়ে কিছু ট্রান্সফার অফ ওনারশিপ হতে পারে, মানে আপনি হয়তো
কাউকে ওনারশিপ ট্রান্সফার করলেন বা আপনাকে কেউ ট্রান্সফার অফ ওনারশিপ করলো, যেরকম ফর এক্সাম্পল কোথাও কোনো কোর্ট কেস চলছে আপনার বা আপনার অন্য কারো, সেখান থেকে কোনো সম্পত্তি রিলেটেড একটা ক্ষতির আহ একটা চান্স ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু সেখান থেকেই দেখলেন ওই এই সময় একটা যে কোর্টে একটা কিছু আপনি ট্রান্সফার করলেন, আপনার ওনারশিপ, আপনি কারোর ওনারশিপ নিলেন, কারোর মালিকানা নিলেন বা আপনাকে কেউ মালিকানা দিলেন। এতে কি হলো, আপনার যে কোর্টের যে কেসটা চলছিল না, যে রকমের কেস হলো কেন, সেখানে কিন্তু একটা বিশাল বড় বেনিফিট, জিতের জেতার জায়গা বা আউট অফ কোর্ট সেটেলমেন্টই হয়ে গেল ওই একটা ছোট্ট জিনিসের জন্য। যদি এরকম কিছু এই সময় মুহূর্ত আসে, অলওয়েজ আমি বলবো করে নেবেন, ট্রান্সফারটা করিয়ে নেবেন। এটা কাজের জিনিস। আর যদি মাথায়ও না আসে, আগে থেকে বলে দিলাম যাদের চলছে তারা কিন্তু এই ট্রান্সফারটা করাতে পারেন। এই সময় কিন্তু আপনাকে ইউনিভার্স বলছে করাতে। এই সময় আহ আপনার না এই সময় একটু, এই মার্চ মাসটা না একটু মাথাটা গরম থাকবে। কিনা মাথাটা গরম, সবসময় না আপনার দেখবেন একটু কথা কাটাকাটিতেই না একটা বাক বিতণ্ডা শুরু হলো, সেখানে একটা ঝগড়ার একটা পজিশন চলে এলো। একটা এই সময় হবে একটু মাথা গরম, একটু এজ অন দ্য, আমরা যেটা বলি অন দ্য এজ থাকা, অন দ্য এজ থাকার মানে হচ্ছে, মানে আমি যখনই কিছু কোনো কথা বলছি আমি দেন অ্যান্ড তাকে রিপ্লাই করে দিলাম। এই সময় কিন্তু মন মানসিকতায় না একটা লড়াই করার মনোভাব থাকবে, যেখান থেকে আপনার অনেক সময় অপ্রীতিকর ঘটনা বা অপ্রীতিকর কোনো একটা ঝামেলার একটা জায়গায় কিন্তু ব্যাপারটা চলে যেতে পারে। এটা এটাকে একটু অ্যাভয়েড করে চলবেন। তার জন্য যদি অনেক সময় মনে হয় মাথাকে ঠান্ডা করার জন্য নিজের মনের পছন্দের কোনো গান শুনলেন বা কোনো মেডিটেশন করলেন, যেমন ভাবে আপনার সুবিধা, এই সময় কিন্তু মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখা কিন্তু প্রচন্ড প্রচন্ড বড় একটা প্রায়োরিটি হবে আপনার জন্য, নালে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। এবার এই সময় অনেক লোক না, মানে অনেকজন, অনেক জাতক জাতিকারা অনেক দিন ধরে কোনো কিছু করার চেষ্টা করছেন বা খুব টাফ একটা কাজের মধ্যে জব জায়গায় আছেন, সেখানে খুব টাফ কাজ ছিল, অনেকদিন ধরে চেষ্টা করছেন তারা ওখানে কাজ করার, ওখান থেকে একটা উত্তীর্ণ হওয়ার, কাজটাকে শিখে নেওয়ার, যেটা অনেকদিন ধরে সম্ভব হচ্ছিল না। এই সময় না আহ বলবো আপনাদেরকে যে এই সময় অনেক লোক না, অনেক জাতক জাতিকারা এই চেষ্টা করতে করতে এত ব্যর্থতা দেখে না ফ্রাস্ট্রেট হয়ে যায়, মনে একটা বিরক্তি আসবে, যেরকম বললাম এমনিতেই মাথাটা গরম থাকবে। এই সময় না অনেক লোক এই ফ্রাস্ট্রেশনের জন্য জিনিসটা ছেড়ে দেবেন অনেক লোক। দেখুন, যদি আপনার যদি মন একদমই সায় দিচ্ছে না, মন ডাউন হয়ে গেছে, মনে হচ্ছে এখান থেকে আর কোনো লাভ নেই, তাহলে আপনারা ছাড়তে পারেন। কিন্তু আমি বলবো যদি আপনারা এরকম কিছু করে থাকেন, এই সময়টা একদম ছাড়বেন না। আমি বলছি আপনাদেরকে এন্ড পয়েন্ট চলে এসছে। আর এই যে স্ট্রাগলটা করছেন আপনারা, আর 1 থেকে 2 মাস স্ট্রাগলটা কিন্তু থেকে মুক্তি পাবেন। মার্চ মাসে কিন্তু বড় যোগ আছে। আপনারা ধরুন 2 বছর 3 বছর ধরে, খুব 5 বছর ধরে চেষ্টা করছিলেন, হঠাৎ এই সময় কি হলো, এমন একটা যোগ হলো, মাথা গরম হলো, ফ্রাস্ট্রেটেড হলো, যে এত বছর ধরে কাজ করছি, দূর কিছু হচ্ছে না, এবার ছেড়ে দিই। আমি রিকোয়েস্ট করবো এই মাসটা ছাড়বেন না, আরো 2 মাস দিন, এত দিন তো দেখলেন। এই সময় অনেক লোক নতুন কোনো জব বা কোনো রিলেশনশিপে আসতে পারে। জবটা ঠিক আছে, কিন্তু রিলেশনশিপ বা কোনো কিছু আসার আগে একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে নেবেন যে কোনো যে স্টেপটা নিচ্ছেন ঠিক নিচ্ছেন কিনা। আর যার একটা কথা বলবো, এই মার্চ মাসে যদি কোনো কেউ অ্যাডভাইস দেয়, কোনো বুদ্ধি দিল, চোখ বন্ধ করে ব্লাইন্ডলি ওটাকে ফলো করে নেবেন না, একটু বিচার বিবেচনা করে একটু বুঝে শুনে জিনিসটাকে তারপরে করবেন। এবার আমরা আসি এপ্রিল মাসে। আমি যে মার্চ মাসে যে কথাটা বললাম যে ফ্রাস্ট্রেট হয়ে ছেড়ে দিচ্ছেন, যদি ওই সময়টা না ছাড়েন, যদি মার্চ মাসের দিকে ওটা না ছাড়েন, যদি কন্টিনিউ করেন জিনিসটা, এপ্রিল থেকে না আপনারা কিন্তু আস্তে আস্তে, আমি বলবো না একদিনে হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে না তার গুড রেজাল্ট, গুড একটা জিনিস কিন্তু শুরু হবে। আর আমি এটাও বলবো এই জিনিসটা এতটা পাওয়ারফুলি কিন্তু ব্যাপারটাকে ম্যানিফেস্ট হবে, বা এতটা পাওয়ারফুলি আপনার জীবনে আসবে, যে কিন্তু আপনার পুরো জীবনটাকে, পুরো লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার যে জীবন শৈলী আছে ওটাকে পুরো চেঞ্জ করে দেবে, যেটা আপনি চাইছিলেন একদিন করতে। হ্যাঁ, টাফ ছিল, হয়তো অনেক লোকে প্রথম মাসেই দেখতে পাবে না, আমি এটাও বলবো অনেক জাতক জাতিকারা এই মাসে হয়তো পুরো ব্যাপারটাকে দেখতে পারবে না, পুরো ব্যাপারটাকে ফিল করতে পারবে না। কিন্তু আমি আরো বলবো যে চেষ্টা করুন, এই সময় একটু হলেও 1% কি 10% হলেও আপনারা কিন্তু না ভালো ফল, একটা সুফল কিন্তু দেখতে পাবেন। এই সময়
আপনাদের অনেক অনেক জাতক জাতিকাদের আপনার কর্মের জায়গায় না লোকে চিনতে শুরু করবে, আপনাকে রেকগনাইজ করতে শুরু করবে। এমন কিছু একটা করছেন, ধরেন অনেক ধরে আপনি কাজ করছেন, কিন্তু না বেসিক্যালি অনেক লোকের এরকম আছে যে কেউ তোমাকে চেনে না, কেউ তোমাকে জানে না, আপনার কিন্তু না জান পেহচান আমরা বলি, আইডেন্টিটি যেটা বলি আপনাকে, সেটা কিন্তু আপনাকে অনেক লোক চিনবে, আপনার কিন্তু এটা বাড়বে এই সময়টা। এই সময়টা কি বলুন তো, দেখুন ভালো, ম্যাক্সিমাম লোক এই সময়টা ভালো যাবে, তো নিজের মনেই মনে হবে যে নিজের মনে নিজেকে আমি রাজা হয়ে গেছি, এরকম টাইপের একটা ফিলিং আসবে এই সময়টা। ফিলিং আসা ভালো, ভালো সময় কেন মনে ভালো ফিলিং আসবে না, কিন্তু আমি বলবো এখানেও একটা আহ ভালো সময়, ভালো কিছু করে করছেন, কিন্তু এই সময় না একটু ফ্যামিলির না একটু হেলথের দিকে না এই সময় বুঝতে পারছে না, কিন্তু এই যে বাড়ির লোকের ধরুন কোনো বয়োজ্যেষ্ঠ লোক আছে, কোনো হেলথ চেক আপ আছে ডিউ, বা কোনো টেস্ট আছে, বা এরকম ওষুধটা একবার একবার দেখিয়ে নেবেন ডাক্তারকে, এই সময় জিনিস থাকে না, এই সময় কিন্তু করিয়ে নিন। ভালো সময় বলে ওই জিনিসটা কিন্তু ভুলে যাওয়া বা ওই জিনিসটা কিন্তু গ্যাপ দেবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু প্রবলেম দেওয়া, বা আমি বলবো এই মাসের যে আমি এপ্রিল মাস বলছি, এপ্রিল মাসের শেষের থেকেই না একটু প্রবলেম হওয়া শুরু হবে। ঠিক আছে, একটু মানে একটু ইস্যুস হওয়া শুরু হবে। এবার যেটা বলবো, যাদের বাড়ির লোকেরা, এই কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, যারা হাই প্রেশার, হার্ট রিলেটেড ইস্যু আগে হয়ে গেছে, এই জিনিসগুলোতে প্রবলেমে আছেন, তাদের কিন্তু একটু ভালো করে একটু ডাক্তার দেখান এই সময়টায়। এই সময়ের আগে আমি বলবো যদি সুবিধা হয় একটু ডাক্তার ওষুধ একবার দেখে আপডেট করিয়ে নিন, কিন্তু নাহলে পরবর্তীকালে কিন্তু প্রবলেম হবে এই সময় না। কিন্তু এবার কয়েকজনের না একটু আরেক রকমের এফেক্ট হতে পারে এই সময় না, কয়েকজনের একটু নেগেটিভ ফিলিং, একটু ফ্রাস্ট্রেটেড ফিলিং কিন্তু হতে পারে। সবই হবে, সবই পাবেন, তবুও দেখবেন নিজের মাথার মধ্যে, নিজের মনের মধ্যে না একটু ফ্রাস্ট্রেটেড, একটু এরকম ফিলিং হবে যে আমি তো ঠাকুরকে এতটাই ডাকে, কিন্তু আমার প্রবলেম হলে কেউ আসে না, বা আমার আর ভালো হচ্ছে না, আমার আর মানে প্রবলেম শেষ হচ্ছে না, বা আমার আর আমি আর সূর্যের আলো দেখতে পাচ্ছি না, সে রাত রাতে থেকে যাচ্ছে। এটা একদম ভাববেন না। ভালো সময় কিন্তু কেউ একটু আগে পান, কেউ একটু পরে পান, কিন্তু নিশ্চয়ই এই সময় দেখবেন মাসের শেষের দিকে যারা এরম ফিলিংও আসে, কেউ একজন আসবে আপনার লাইফে, বা কেউ একজন আপনার প্রবলেমের মধ্যে আসবেন, যে আপনাকে না সেফগার্ড করবে, যে আপনাকে সেই প্রবলেম থেকে তুলে নিয়ে যাবে, বা কেউ একজন এমন কিছু একটা অ্যাডভাইস করলো, কোনো কিছু করলো যেখান থেকে আপনি ওখান থেকে এই প্রবলেমটা থেকে উঠে গেলেন। মোটামুটি ঠিকঠাক সময় যাবে, মার্চ মাসটা কোনো প্রবলেম নেই। যদি মনে হয় যে অতটা আমি যেরকম বললাম অতটা ভালো যাচ্ছে না, মার্চের এপ্রিলের শেষ থেকে দেখবেন অনেকটা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এবার আমরা আসি মে মাসে। মে মাসে কিন্তু আগের যে মার্চ মাসে, এপ্রিল মাসে যে কথাগুলো বললাম, সেগুলো কিন্তু এপ্রিলেও আপনি, মেতেও আপনি কিন্তু দেখতে পাবেন, আরো বৃহত্তর ভাবে দেখতে পাবেন। একটাই কথা বলবো, ওই মে মাসে একটা জিনিস হবে, আপনার কিন্তু যে সন্তান আছে না একটু রেবেলিয়াস হয়ে যাবে, একটু রেবেলিয়াস মানে মানে আপনার কথা শুনবে না, উপেক্ষা করবে, নিজের মতন করে চলার চেষ্টা করবে। এই সময় কিন্তু এফেক্টটা আসবে, আগে থেকে জানিয়ে দিলাম, একটু বুঝে শুনিয়ে একটু ভেবে চিনতে জিনিসটাকে, সিচুয়েশনটাকে ডিল করবেন, আপনার সন্তানকে একটু বুঝে শুনে ডিল করবেন, এই সময় মাথা গরম করবেন না। জুন মাসে আসি, জুন মাসেও কিন্তু ভালো সময়, বিয়ের যোগ, হিউজ ম্যারেজ যোগ আসছে, বিয়ের যোগ প্রচন্ড হাই আছে। এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস আপনারা স্টার্ট করতে পারেন, যারা ভাবছিলেন অনেকদিন ধরে কখন পার্টনারশিপ বিজনেস চালু করবেন, প্ল্যান করছেন হচ্ছে না, এই সময় কিন্তু একটা বিশাল বড় যোগ আছে পার্টনারশিপ বিজনেস চালু করার। কিন্তু যাদের বিয়ে থা হয়ে গেছে, যারা বিবাহিত আছেন, তারা কিন্তু না একটু দাম্পত্য জীবনে একটু সমস্যায় পড়বে, তারা বলবো আমি দাম্পত্য জীবনটা একটু সমস্যায় পড়বে। আপনার স্পাউস মানে আপনার হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে না একটু ঝগড়া ঝাঁটি কিন্তু এই সময়টা হতে পারে, একটু আহ সাবধানে ডিল করবেন। এই সময় কিন্তু না খরচার হাত কিন্তু আপনার বাড়বে, বেশ ভালো কিন্তু মাসে খরচ হবে। যদি আমি বলি খরচার হাত আপনার বাড়বে কিভাবে, যদি আপনার ইচ্ছাও না করে না যে এই সময় একটু খরচা করবো না, আমি একটু আটকে দেবো, দেখবেন এমন এমন জিনিস হয়ে গেল, এমন এমন কাজ হয়ে গেল, বা এমন এমন একটা সময় এলো যে আপনার অনিচ্ছাকৃত আপনাকে কিন্তু খরচাটা করতে হতে পারে। আমি একটাই কথা বলবো, এই যে 6 মাস না
6 মাস আপনার জন্য দেখবেন, একটা মাস ভালো যাচ্ছে তো একটা মাস খারাপ যাচ্ছে, একটা মাস খুব ভালো যাচ্ছে খারাপ যাচ্ছে। এই 6 মাস না কার্মা আপনাকে টেস্ট করছে। আমি একটাই কথা বললাম, ভালো খারাপ ভালো খারাপ দিয়ে কার্মা আপনাকে টেস্ট করছে যে আপনি ভালো সময় কি করেন, খারাপ সময় কি করেন। এই সময় যদি আপনি ঠিকঠাক মাথাটাকে ঠিকঠাক একটা জায়গায় রেখে, মাথাটাকে ডাউন রেখে যদি ঠিকঠাক করে যদি কাজটা করে যেতে পারেন, মানে কারোর কিছু না করে নিজের জন্য, মানে প্রবলেম যতই আসুক আমি আমার কাজটা করবো যদি করে যেতে পারেন, আপনি পরবর্তীকালে কিন্তু কার্মার গুড বা ব্যাড এফেক্টস রেগুলি, এটা আমি 100% বলে রাখছি। এবার দেখুন, বলাটা যতটা সোজা কতটা সোজা নয় আমি মানছি। এতে আমি 3খানা রেমেডি দিচ্ছি। চেষ্টা করবেন বছরের শুরু থেকেই 3টে রেমেডি ফলো করার, বিশাল কিচ্ছু নয়, নর্মাল 3টে রেমেডি দেবো। যেরকম মকর রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু বেশ কর্মঠ হয়, কর্মের রাশি, স্ট্রাগলের রাশি, মানে ব্যস্ততার রাশি। নর্মাল খুব ইজি, কিন্তু লাইফে কিছু হয় না, আপনারা পাননি পাবেনও না। পেয়েছেন, অনেক বড় জায়গায় গেছেন, কিন্তু যে বড় জায়গায় গেছেন তার জন্য যে কতটা যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছে তারা কিন্তু খুব ভালো করে জানেন। এই সময়ে আপনার কিন্তু এই 6 মাসের ফার্স্ট জিনিস হচ্ছে আপনার মনটাকে ঠিক রাখা, মনটাকে ভালো রাখা কিন্তু একদম খুব দরকার। নিজের এটার জন্য ফার্স্ট কাজ কি করবেন, রিকোয়েস্ট করবো এই রেমেডিটা করে দেখুন। বিশাল বড় কিছু বলবো না, সকালবেলা উঠে সকালবেলা উঠে ফার্স্ট আওয়ারে সূর্য প্রণাম করবেন। যে সূর্য প্রণামের পুরো পদ্ধতিটা অ্যাটলিস্ট আমি বলবো অনেকবার করতে হবে না, চেষ্টা করুন অ্যাটলিস্ট একবার যেন করতে পারেন। একবার দিয়ে স্টার্ট করুন, পরবর্তীকালে আস্তে আস্তে বাড়াবেন। কিন্তু সূর্য প্রণাম চেষ্টা করুন, যদি পুরো জিনিসটা প্রচেষ্টা করতে পারছেন না ধরুন, যতটা সম্ভব করুন, কিন্তু সকালবেলা উঠে সূর্য প্রণাম করুন বা করার চেষ্টা করুন, রোজ করুন। কিন্তু না ছুটি, না স্যাটারডে সানডে ছুটি আছে, চিট ডে আছে, এইসব কিছু এইসব কিছু করবেন না। একটা ফার্স্ট কাজ এটা করুন। সেকেন্ড কাজ হচ্ছে, এই সময় না ভালো হোক খারাপ হোক, এই 6 মাস মাথাটাকে নিচু করে চলার সময়, মাথাটা উঁচু করে কাউকে উত্তর দিয়ে দিলাম ওই কিছু করলাম একদম করবেন না। এই সময় আপনি নেক্সট 6 মাস দেখবেন না কি হয়। আপনাকে যেটা বলছি, 6 মাস মাথা নিচু করে নিজের যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটা করুন। আর একটা কথা বলছি, যে যদি মনে হয় মনটা খুব খারাপ লাগছে, কিছু একটু গান শুনে নিন, বা নিজের পছন্দের কোনো গল্প থাকলে শুনে নিন, কোনো মোটিভেশনাল কোনো কথা, কোনো ভিডিও থাকলে দেখে নিন। এরকম করে নিজের মনটাকে মাথাটাকে শক্ত রাখুন, করে যান। আমি বলবো এই সময়, যে সময়টা আসছে সেই সময় আপনি কি কাজ করেন, বা যে যে রেমেডি গুলো দিলাম সেই রেমেডি গুলো আপনাকে অবভিয়াসলি একটু সাপোর্ট একটু হেল্প 100% করবে, যদি আপনি রেগুলারলি ফলো করতে পারেন। যদি পুরোপুরি ব্যাপারটাকে যদি পুরোপুরি 6 মাসকে ঠিক করে নিয়ে যেতে পারেন, আপনার কিন্তু ফিউচার, আপনার যে ভবিষ্যৎ কিন্তু এই চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখেন। এইটাই কথাটা আপনি বছরের শেষে মিলিয়ে নেবেন। ওম নমঃ শিবায়।